গুড মর্নিং সকলকে। আজ আমরা সরল সুদ কষা অঙ্ক করব। এখানে কষে দেখি 2, ঠিক আছে? তো প্রথমে দেখো বোর্ডে লেখা আছে যে এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু সলভ হবে সব অঙ্ক। সূত্রটি কি? সুদ সমান আসল গুণিত সুদের হার গুণিত সময় ভাজিত 100। এই সূত্রটা কিন্তু একদম মুখস্থ বা মাথায় বসিয়ে নিতে হবে। এটাকে আমরা সাধারণত সুদটাকে আই ধরি, ইন্টারেস্ট, আসলটাকে পি, ঠিক আছে? সুদের হারটাকে আর, রেট অফ ইন্টারেস্ট, সময়টাকে টি এবং ভাজিত 100। তাহলে সূত্রটা হচ্ছে আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 বা আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, ঠিক আছে? এই সূত্রটা অবশ্যই মনে রাখবে। তাহলে প্রথম অঙ্ক বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে সুদের হার মানে কি? আরটা কত হচ্ছে 12%, ঠিক আছে? ব্যাংকে কত এক্সট্রা টাকা ফেরত দিতে হবে সেইটা হবে সুদ। তার মানে আমি যেটা নিলাম, ঠিক আছে, ধার নিলাম, সেইটা হচ্ছে কি পি বা আসল। তাহলে পি কত হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। এবং সময় কত? টি হচ্ছে 4 বছর। এখানে একটা কথা মনে রাখবে, টিটা সবসময় বছরে হবে, টি এর একক সবসময় বছরে। তাহলে আমরা জানি সূত্র থেকে পেয়ে যাবো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে পি হচ্ছে কত? 15,000। আর কত? আর হচ্ছে 12, টি কত? 4 ভাজিত 100। এখানে নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কেটে গেল। এবারে 4 4 60, 60 আর 12 গুণ করলে হয় 720 এবং এখানে একটা শূন্য এক্সট্রা আছে, তাহলে 7,200 টাকা। তাহলে তাদের 4 বছর পর কত টাকা এক্সট্রা ফেরত দিতে হবে বা কত টাকা সুদ দিতে হবে? 7,200 টাকা। এটি হয়ে গেল তোমার উত্তর। এবার আমরা 2 এর অঙ্কতে আসি। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। কোন সালে? সালটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2005 সাল। 5 সালের কি? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে, 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তার মানে এখানে আমাকে এবারে টিটা আমি এখানে বছরে পাচ্ছি না, বছরই করতে হবে, কিন্তু আমি এখন বছরে পাচ্ছি না, এখন কিসে পাচ্ছি? এখন হয় দিন অথবা মাসে পাবো, ঠিক আছে? সম্ভবত দিনে পাবো। এবার দেখে নিই এই জানুয়ারি থেকে মে কটা মাস? মাঝে আসে ফেব্রুয়ারি, তারপরে আসে মার্চ, তারপরে আসে এপ্রিল, হয়েছে? এইবারে দেখো 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে এক একটা মাস ধরে করবো। 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 31 দিন, 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 28 দিন। কেন 28 দিন? কারণ 2005 সাল কিন্তু নন লিপ ইয়ার বা লিপ ইয়ার নয়, নন লিপ ইয়ার, ওই জন্যই বছরটা দিয়ে লিখে দিয়েছি কোন বছর, ঠিক আছে? এবার 1 মার্চ থেকে 1 এপ্রিল কতদিন? 31 দিন। এইবার 1 এপ্রিল থেকে 27 তারিখ অবধি, ঠিক আছে? অবশ্যই 27 তারিখ অবধি, 27 মেটা সম্ভবত ধরা হয় না। এটা কত দিন হচ্ছে? এটা হচ্ছে 26 দিন। তাহলে এইগুলো যোগ করলে আমার কতদিন টোটালটা বেরিয়ে যাবে? 7 6 1 2 3 3 6 2 8 116 দিন। 116 দিন নয়, 116 দিন। এটা কি ধরেছি? 1 এপ্রিল থেকে 1 মে, এবং 26 দিন নয়, 1 এপ্রিল থেকে 1 মে হচ্ছে 30 দিন, ঠিক আছে? এরপর 1 মে থেকে 27 মে অবধি, 1 মে থেকে 27 মে অবধি, এখানে আমি 1 মে, এখানে আমি 27 মে লিখি। তাহলে এবার কি 1 মে থেকে 27 মে অবধি আমার কদিন হচ্ছে? 26 দিন। এইবারে 6 7 8 15 6 6 1 2 3 4 6 3 9 2 11 3 14 146 দিন। তাহলে আমি এখানে টিটা পেয়ে গেলাম। টিটা কত? 146 দিন। এটাকে কিন্তু বছরে করতে হবে। তাহলে বছরে করার জন্য কি করতে হবে? আমরা জানি 365 দিন মানে 1 বছর, ঠিক আছে? 365 দিন মানে হচ্ছে 1 বছর, 1 ইয়ার। তাহলে 1 দিন মানে কত? 1 365 বছর। আর এখানে কত দেওয়া আছে? 146 দিন। তাহলে 146 দিন মানে হচ্ছে 146 বাই 365 বছর। বুঝতে পারবে? তাহলে এখানে আমরা কত করবো? 146 বাই 365 বছর। আর হচ্ছে 6%, 2,000 টাকার সুদ কত হবে? তাহলে পি হচ্ছে 2,000 টাকা বা মূলধন, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। কত টাকা? 2,000 টাকা। আর কি বলেছে? আই বের করতে। আই ইকুয়ালস টু পি আর টি। পি কত? 2,000
আর কত 6, টি কত 146/365, 146 উপরে থাকবে, 365টাকে নিচে নামিয়ে নেবে, আর এখানে বাই 100, 100 সাথে 365 গুণ হয়ে যাবে, এটা সাধারণ নিয়ম। তাহলে এখানে শূন্য শূন্য করে প্রথমে শূন্য শূন্য করে কেটে দেবে, একটু শূন্য কেটে গেলে 73 দিয়ে কত দিয়ে কাটবো, 73 দিয়ে একে কাটবো কত হবে 2, একে কাটবো কত হবে 5, 5 আর 20 কাটাকাটি যাবে, 4 5 20, তাহলে এখানে হয়ে গেল কত 4 4 24 দুগুণে 48, 48 টাকা। তাহলে তাদের কত সুদ দিতে হবে 48 টাকা। 3 নম্বর অঙ্কতে চলে আসি। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সহবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে কি বলেছে বার্ষিক 8.13%, তাহলে এখানে আমার আর দিয়ে দিয়েছে 8.13%, এটাকে তোমরা পূর্ণটা ভেঙে নেবে, 3 24 একে 25, 25-এর 3%, এতটা ভেঙে নেবে, আর এর থেকে বেশি ভাঙার প্রয়োজন নেই। তাহলে সরল সুদে 960 টাকা, কত টাকা 960, তাহলে পি হচ্ছে 960 টাকা, 1 বছর 3 মাস, টি টিটা কি দিয়েছে, টি হচ্ছে 1 বছর 3 মাস, তাহলে 1 বছর যুক্ত 3 মাস, এবারে মাস, 12 মাস মানে হচ্ছে 1 বছর, 1 মাস মানে হচ্ছে 1-এর 12 বছর, এখানে কত এক্সট্রা মাস আছে 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3-এর 12 বছর, এটি যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1-এর 4 বছর হয়েছে, তাহলে 1-এর 4 বছর, এটাকে সরাসরি আমরা করে নেব যোগ, 4-এর 4 একে 5, 5-এর 4 বছর হচ্ছে সবৃদ্ধি মূল। এটা মানে কিন্তু সুদ নয়, এটা মানে হচ্ছে সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসল, সবৃদ্ধি মূল, স মানে নিয়ে সহিত সাথে নিয়ে, বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে সুদ, সুদটা মানে মূলটার থেকে কত বৃদ্ধি হলো, মূল মানে মূলটা মানে মেন টাকাটা 960, ঠিক আছে, তাহলে সুদ আর আসল, তাহলে আসলটা আমার আছে, আমার শুধু সূত্র বের করলেই হবে, ঠিক আছে, তাহলে ওই সূত্র থেকে I = P R T / 100, তাহলে P হচ্ছে 960, আর হচ্ছে 25/3, উপর 25 নিচে 3 দিয়ে দাও, টি হচ্ছে 5-এর 4, উপর 5 নিচে 4, যখন আলাদা আলাদা ভগ্নাংশের হরগুলো বসাবে তখন অবশ্যই হরে ওগুলো গুণ হয়ে হয়ে যাবে, ঠিক আছে, এবং তার সাথে কি আছে বাই 100, তার মানে এটা 100, ঠিক আছে। এবার একটু কাটাকাটি করে নাও, এখানে 3 দিয়ে তুমি কাটতে পারবে, 3 দিয়ে এখানে 3 গুণ 6 32, 4 8 কে 32, আচ্ছা 5 2 গুণে 10, 2 দিয়ে আবার 4 8 কে কাটলে 4 হয়, তাহলে এখানে রয়ে গেল 4 আর 25, 4 গুণিত 25 মানে কত হচ্ছে 100, 100 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে সবৃদ্ধি মূল কত হবে, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ, সুদ মানে হচ্ছে 100 টাকা, আর আসল কত হচ্ছে 960 টাকা, তাহলে মোট কত হচ্ছে 960 বা 1060 টাকা। এরপর যে 4-এর অঙ্কটা আছে সেটা একদমই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে, সেই জন্য এটা আমি আর করছি না। 5-এর অঙ্কতে চলে যাই। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। সুদের হার, তাহলে সরল সুদটা কত, আরটা হচ্ছে 5.25%, এটাকে একটা জিনিস মনে রাখবে, যদি দশমিক থাকে তোমরা ওটাকে ভগ্নাংশে যদি করে নাও তাহলে অঙ্কটা কাটাকুটি করতে অনেকটা সহজ হয়ে যাবে। আমি তাই করছি, 525 ভাজিত 100%, ঠিক আছে, এতটাই। এটাকে আরেকটু কাটাকাটি যদি করা যায় তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 5 একে 5 0, 5 হাজার 25, 5 20 100, আর 5 21 4 20, তাহলে হচ্ছে 21-এর 4%। টি আমার এখানে দেওয়া নেই, টি আমার এখানে দেওয়া নেই। 2 বছর পর, এবার সময় দিয়ে দিয়েছে 2 বছর, 2 বছর পর সুদ হিসাবে, সুদ হচ্ছে আয়, তাহলে সুদ হিসাবে কত টাকা পেলেন 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। একই সূত্রে বসবে, I = P R T / 100, একই সূত্রে বসবে, তাহলে এখানে I হচ্ছে 840, পিটা পি রেখেছি, ঠিক আছে, পিটা দেয় পিটাই নির্ণয় করতে হবে, তিনি কত টাকা জমা রেখেছেন, পি গুণিত আর, আর হচ্ছে 21/4 গুণিত টি হচ্ছে 2 বছর, 2 বছর, ঠিক আছে, এবার এখানে 100 লাগিয়ে দাও, এখান থেকে তুমি কাটাকাটি করতে পারো, যেমন দেখো 2 2 4, ঠিক আছে, এবার 21 দিয়ে একে কাটাকাটি করা যায়, 4 21 84, আর একটা শূন্য রয়ে গেল, ঠিক আছে, এবার পিটাকে একদিকে রাখবো আর এগুলোকে এদিকে নিয়ে যাবো, তাহলে 40 গুণিত 2 গুণিত 100 সমান পি, তার মানে পি হচ্ছে কত, পি হচ্ছে 40 × 80 আর 2 শূন্য 8000 টাকা, তাহলে তিনি কত টাকা। এবার চলে আসি 6-এর অঙ্কে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। পার্সেন্ট হারে আর হচ্ছে এখানে 12% দিতে হয় কত টাকা 378 টাকা।
এটি কিন্তু প্রতি মাসে, এক মাসে তাকে সুদ দিতে হয় 378 টাকা। তাহলে আমার কিন্তু এখানে বছরে সব হিসাব কিন্তু বছরে হবে। তাহলে বছরে তিনি কত সুদ দেন? বছরে সুদ দেন 378 গুণিত 12। তাহলে এখানে গুণিত 12 করে দিলেই হবে। ঠিক আছে? এখানে গুণটা এখন করতে যেও না, এটা এরকমই রাখো। তাহলে এখানে সময় দিয়ে দিন, সময় যখন দেয় না তখন আমরা ধরে নিই 1 বছর, 1 বছরের হিসেবটা চাইছি। ঠিক আছে? তাহলে এখানে কত টাকা ধার নিয়েছিলেন বা টিটা নির্ণয় করতে হবে। তাহলে ওই একই সূত্র, I = PRT বাই 100। I এখানে রয়েছে 378 গুণিত 12 সমান P কত রয়েছে? P রয়েছে, P তো দেওয়া নেই, P রইবে, আর রয়েছে 12, T হচ্ছে 1। যদি T না দেওয়া থাকে তাহলে সেটা লেখারও প্রয়োজন নেই, P, আর তখন হয়ে যাবে I = PR বাই 100। এটাও একটা সূত্র। ঠিক আছে? আমি এখন টিটা আপাতত লিখে দিচ্ছি বাই 100। আমাকে এখানে পিটা নির্ণয় করতে হবে। তাহলে এদিকে 12 কেটে দিতে পারি। উত্তর সরাসরি এখান থেকে বেরিয়ে গেল। P = কত? এটা আর এটা গুণ হয়ে যাবে। আচ্ছা, 37800, এত, এটা হলো তোমার উত্তর। তাহলে তিনি এত টাকা ধার নিলেন। এবার আমরা 7 টাকার অঙ্কতে চলে যাই। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে দেখো সুদের হারটা দিয়ে দিয়েছি 6%। এবার কি বলেছে? এবার বলেছে যে এত সরল সুদের হারে কোনো টাকা মনে করি কোনো টাকাটা হচ্ছে পি, টাকা। ঠিক আছে? পি টাকা কত বছরে? আমার টিটা বের করতে হবে। কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে কি হবে? দ্বিগুণ, মানে 2p হবে। এবারে 2pটা কি এটা জানতে হবে। 2p কিন্তু আই নয়, 2p কিন্তু আই নয়। 2pটা কি? 2pটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। ওই যে আগে স্ববৃদ্ধি মূলের একটা অঙ্ক করলাম, সেই অঙ্ক। স্ববৃদ্ধি মূল মানে p প্লাস আই। বুঝেছো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2p = p প্লাস আই। পিটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে 2p মাইনাস p = i। তাহলে এখান থেকে আইটা আমি পেয়ে যাচ্ছি, আই হচ্ছে কি? p টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছ আইটাও p টাকা, আর p মানে সুদ, যেটা সুদের পরিমাণটা ওই মূলের পরিমাণের সমান। তাহলে এখানে আমরা ওই একই সূত্র লাগিয়ে করব। I = PRT বাই 100। আই এখানে কি আছে? আই হচ্ছে p তো p থাকবে। এবার আর কি দিয়েছে? 6%, 6, আর টিটাই আমার বের করতে হবে বাই 100। পি এখানে কেটে গেল, 3 দুগুণে 6, 50 দুগুণে 100। এবারে এই 3/50টাকে একবার এদিকে নিয়ে আসি। 3/50টাকে এদিকে নিয়ে এলে কি হবে? 50টা উপরে হয়ে যাবে আর 3টা নিচে হয়ে যাবে হরে। তাহলে টি = 50/3। 50/3 মানে এটাকে 50/3 মানে এটাকে তোমরা পূর্ণতা করে নিতে পারো। তাহলে পূর্ণতা করে কি হবে? 348 2 50, 16 পূর্ণ 2 3। ঠিক আছে? এত বছর। এবারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে এটা কত বছর হচ্ছে? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে 16 + 2 3 মানে হচ্ছে 16 বছর। প্রথমে হবে 16 বছর। ঠিক আছে? এবং 2 3 এর সাথে কিছু না, 12 গুণ করে দাও তাহলে হবে। 3 4 12 মানে কত হচ্ছে? 8 মাস। তাহলে 16 বছর 8 মাস। ঠিক আছে? উত্তর এখানেই তোমার সমাপ্ত হয়ে যাচ্ছে। তুমি যদি চাও তাহলে এটাও লিখতে পারো যে 16 বছর 8 মাস, বা তোমার যদি প্রশ্নে থাকে যে বছর আর মাসের সময়টা নির্ণয় করো, তাহলে তুমি 16 বছর 8 মাস এইভাবে নির্ণয় করতে পারবে। কিছু না, যেটা ভগ্নাংশ থাকবে তার সাথে 12 গুণ করে দিতে। এবার আমরা 8 নম্বরটা দেখি। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3-এর 8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। মান্নান মিয়া কিছু টাকা ধার করেছেন এবং কত দেখলেন? 6 বছর পর। তাহলে টি সমান আমি এখানে লিখতে পারি 6 বছর। দেখলেন কি? দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3-এর 8 অংশ। তাহলে সরল সুদের হার নয়, সরল সুদের পরিমাণ কত হয়েছে? আসলের 3-এর 8 অংশ। এখানে কিন্তু আসলটা দিয়ে দেয়নি, তাহলে আসলটা আমি ধরে নিচ্ছি p। আসলটা কি? p। তাহলে p এর 3-এর 8 অংশ হয়ে গেছে। তাহলে I = 3p/8। এটা আমরা লিখতে পারি এত টাকা। এত হয়ে গেছে। ঠিক আছে? বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে আমার এখানে আরটা কত সেটা নির্ণয় করতে হবে। আই দেওয়া রয়েছে, পিটা পি ধরতে হবে যেহেতু পিতে দেওয়া নেই। তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো I = PRT/100। তাহলে আই মানে কত? 3p/8। পিটা পি রয়েছে, আরটা কি? আরটা আরই লিখো, কারণ আরটাই আমাকে জানতে হবে। টি হচ্ছে কত? 6 বছর বাই 100। এবারে এই পি আর এই পি কেটে গেল, 3 দুগুণে 6। ঠিক আছে? 2 50 দুগুণে 100। এখানে আমি 25 দুগুণে 50 আর 4 দুগুণে 8 কেটে দিচ্ছি। 2 দিয়ে 8 কে কাটলাম, 2 দিয়ে 50 কে কাটলাম। এবারে তাহলে 8টা কত হবে? 25টাও দিয়ে চলে যাবে, আর কিছু না। তাহলে 25-এ 4, 8টা হবে 25-এ 4। আমি এখানে আর একটু দেখিয়ে দিই।
এটাকে আমি পূর্ণতে করে নেব। তাহলে আর ইকুয়ালস টু 4 ছক 24, 1 এ 25, তাহলে 1 এ 4%। এবার আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখি। একটি কৃষি সমবায় তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে কৃষি সমবায়, ঠিক আছে, সমবায়টা আমি আর লিখছি না, আর একটা রয়েছে ব্যাংক। যে কোনো জায়গা থেকে কৃষক ধার নিতে পারে। এবার বলছে কৃষি সমবায় থেকে যদি ধার নেয় তাহলে তাদের সুদের হার হচ্ছে 4%, মানে 100 টাকা ধার নিলে 1 বছর পর 104 টাকা ফেরত দিতে হবে। ব্যাংকে সেইটা কত? ব্যাংকে সেই সুদের হারটা কিন্তু 7.4%, মানে ব্যাংক থেকে যদি সেই কৃষকটি ধার নেয় তাহলে তাকে 100 টাকা ধার নিলে 1 বছর পর 107.4 টাকা ফেরত দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে কৃষিতে কম কম টাকা দিতে হচ্ছে কৃষি সমবায়, ঠিক আছে। এটা অবশ্যই একজন কৃষক কোথা থেকে ধার নেবে? ব্যাংক থেকে নেবে না, নেবে কোথা থেকে? কৃষি সমবায় থেকে। কত টাকা ধার নিল? 5,000 টাকা। কি হচ্ছে? 5,000 টাকা তিনি ধার নিলেন। তিনি যদি এখান থেকে ধার নিতেন তাহলে বেশি হতো, এবং এখান থেকে যদি ধার নিতেন তাহলে একটু কম হতো। কিন্তু এই দুটো ধার নিলে মানে তাকে কত টাকা কম সুদ দিতে হচ্ছে। মানে ব্যাংক থেকে যদি ধার নেন তাহলে একটা নিশ্চয়ই সুদ দিতে হবে। সেই সুদটা এই কৃষি সমবায় থেকে ধার নিলে তার থেকে কত কম। হ্যাঁ, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বড় পদ্ধতি, একটা হচ্ছে ছোট পদ্ধতি। তো বড় পদ্ধতিটা বলে নিই। হ্যাঁ, বড় পদ্ধতিটা আমি এখানে করাবো না, বড় পদ্ধতি বলে নিই। বড় পদ্ধতিটা হচ্ছে দুটোরই সুদ বের করতে হবে। 5,000 টাকা 4% হারে কত সুদ হচ্ছে এক বছরে? এক বছর তো, হ্যাঁ হ্যাঁ, এক বছরে, এবং 5,000 টাকার 7.4% হারে কত সুদ হচ্ছে নিয়ে সেই সুদটা বিয়োগ করে দিলেই হবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, এই সূত্রটা তোমাকে দু জায়গায় দুবার করে লাগাতে হচ্ছে। এটা একটা বড় হয়ে যাচ্ছে। এবার হচ্ছে সবচেয়ে ছোট পদ্ধতি। ছোট পদ্ধতি কিছু না, এই দুটোর মধ্যে মাইনাস করে দিলে হবে। এই দুটোর মধ্যে কি করতে হবে? মাইনাস। তাহলে আমরা দেখছি সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য মানে ব্যাংক বিযুক্ত কৃষি সমবায়। ব্যাংকে কত? 7.4, আর কৃষি সমবায় 4%। তাহলে এখানে কত পড়ে রইবে? 3.4%। তাহলে তাদের ওই ব্যাংক আর কৃষি সমবায়ের সুদের পার্থক্য, এই সুদের হারের পার্থক্য হচ্ছে 3.4। এটাই অ্যাকচুয়াল আর, ঠিক আছে, এটাই অ্যাকচুয়াল আর। ছোট আর দিয়ে দিই। তো টি মানে 1 ধরতে পারে বা টি না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে সুদটাই বের করতে হবে। এখানে পি কত? পি হচ্ছে 5,000। আর কত? আর হচ্ছে 3.4%। আচ্ছা, এটাকে ভগ্নাংশে করে নিই। তাহলে 34/10, ঠিক আছে, কাটাকাটি হতো, ঠিক আছে, পরে করে নেবো। আচ্ছা, টি হচ্ছে কত? 1, আর বাই 100। এখানে এই দশমিকটা আমি উঠিয়ে নিলাম। আচ্ছা, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল। একদম সহজ অঙ্ক। 4 কিছু না, কিন্তু 2 170 টাকা। 170 টাকা। তাহলে তার বছরে কত টাকা বাঁচবে? 170 টাকা। এবার আমরা 10 নম্বরটা দেখি। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে দেখো সময়টা দিনে দিয়েছে, আবার সুদটা পয়সাতে দিয়েছে, তার মানে দুটোই আমাকে পরিবর্তন করতে হবে। কত টাকা সুদ? 292। তাহলে পি হচ্ছে 292 টাকা। সময় কত হচ্ছে? সময় হচ্ছে 1 দিন। 1 দিন মানে কত বছর আমরা করতে পারি? 1 দিন মানে হচ্ছে 1 365 বছর। অবশ্যই বছরই করে নিতে হবে। কি দিয়ে দিয়েছে? এবারে সুদটা দিয়েছে। সুদ মানে হচ্ছে আয়, 5 পয়সা। 5 পয়সা, পয়সাটাকে কিন্তু টাকায় করতে হবে, পয়সাটাকে টাকায় করতে হবে। তাহলে 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। 1 পয়সা মানে হচ্ছে 1-এর 100 টাকা। 5 পয়সা মানে হচ্ছে 5-এর 100 টাকা। তাহলে এখান থেকে আমি কাটাকুটি যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1-এর 20 টাকা। তাহলে সুদ হচ্ছে আমার 1-এর 20 টাকা। হয়েছে? উত্তরটা চেয়েছে তবে বার্ষিক সরল সুদের হার লিখি, তার মানে আমাকে চেয়েছে আরটা। আর সমান কত? একই সূত্র প্রয়োগ করে পাবো, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে আই হচ্ছে 1-এর 20 টাকা সমান পি হচ্ছে 292। আটটা দিয়ে দেয়নি, আটটাই লিখতে হবে। টিটা হচ্ছে 1-এর 365, 1 ওপরে 365 নিচে, আর এখানে 100 বাই 100 হয়েছে। এবারে এদিকে শূন্য কেটে গেল, এদিকে 2, এদিকে 5 গুণে 10 কেটে গেল, ঠিক আছে। 5 দিয়ে এটাকে তো ভাগ যাবে না, ঠিক। তাহলে আমি
এটাকে মনে রাখবে 73 দিয়ে কিন্তু ভাগ যায়। 73 দিয়ে কি তাহলে এটাকে ভাগ যাবে? একটু দেখে নিই। 3 4 3 4 বাদ 2 হাতে গেল 1 4 7 28 একে 29 এটা 292 হচ্ছে। তাহলে অবশ্যই 73 দিয়ে দুটোকেই যাবে। এটাকে হবে 5 এটাকে হবে 4 ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আরটা পেয়ে যাচ্ছি। কি পেয়েছি? এটাকে ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে 5 গুণিত 5 হচ্ছে 25 আর 4টা ঘরে চলে আসবে। তাহলে আর ইকুয়ালস টু 25 4 বা এখানে আর ইকুয়ালস টু 6 পূর্ণ 1 4 5 এটা হচ্ছে তোমার 11 আর 12 অঙ্কটা তোমাদের বাড়ির কাজে হইল। 13 অঙ্কতে চলে যায়। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে 13 অঙ্কটা আমরা দেখি। তাহলে মূলধন দিয়ে দেয়। মূলধন আমরা ধরে নেব সমান পি টাকা। ঠিক আছে, মূলধনটা হচ্ছে পি টাকা। 7 বছরে একটা, এখানে দুটো টাইম আছে, টি1 একটা ধরছি 7 বছর। সুদে আসলে 7,100 টাকা। এখানে দেখতে হবে সুদে আসলে মানে সুদ যুক্ত আসল, তার মানে হচ্ছে আই প্লাস পি সমান কত টাকা? আই প্লাস পি হচ্ছে 7,100 টাকা। এখান থেকে আমি আইটা বের করে নিতে পারি। আই ইকুয়ালস টু কি হবে? পিটা ওদিকে চলে যাবে, তাহলে 7,100 মাইনাস পি এত টাকা। এবার বলেছে এবং 4 বছরে, ঠিক আছে, এটা হচ্ছে I1, এটা I1 হবে। এবার বলছে T2 4 বছর, T2 কত দিয়েছে? 4 বছর। দ্বিতীয় আর একটু সময় দিয়েছে 4 বছরের সুদে আসলে, তাহলে 4 বছরের সুদে আসলে, তাহলে I2 প্লাস P ইকুয়ালস টু কত হচ্ছে? সুদে আসলে 7200 টাকা। ঠিক আছে, এখান থেকে আমি I2টা বের করে নিই। I2 সমান কি হচ্ছে? 6,200 বিযুক্ত P টাকা। পিটা নির্ণয় করতে হবে এবং শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। এখানে আমরা 7 বছরের ক্ষেত্রে I ইকুয়ালস টু PRT বাই 100 সূত্রটা লাগিয়ে দেখব। তাহলে 7 বছরের ক্ষেত্রে I হলো 7100 মাইনাস P ইকুয়ালস টু P আর তো আরই থাকবে আর টিটা হয়ে যাবে 7 ইয়ার্স বাই 100। এখান থেকে মনে রাখতে হবে যে আমাদেরকে নির্ণয় করতে হবে আটটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আটটা রেখে বাকিগুলো এদিকে নিয়ে আসি। তাহলে এটা হয়ে যাবে 7100 ইন্টু 100 মাইনাস 100 পি বাই 7 পি ইকুয়ালস টু আর। এটা হচ্ছে সমীকরণ 1। এবার দেখি 4 বছরের ক্ষেত্রে। 4 বছরের ক্ষেত্রে ঠিক আছে, কিভাবে? এখানে আই হচ্ছে বা I2 হচ্ছে, এটা I1, এটা I2 দিদি, I2 ইকুয়ালস টু পি আর টি বাই 100, T2 এটা T1। I2 হচ্ছে 6200 মাইনাস পি ইকুয়ালস টু পি আর ইন্টু 4 বাই 100। এখানে শুধু আরটা রাখবো আর বাকিগুলো ওদিকে দিয়ে দেবো। 6200 ইন্টু 100 মাইনাস 100 পি বাই 4 পি ইকুয়ালস টু আর। এটা হয়ে গেল নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 2 সমীকরণ। এবারে দুটোই আর, তাহলে দুটোই আমি সমান করে দিতে পারি। দুটোই সমান করলে হবে 1 ইকুয়ালস টু, এখানে না লিখে এখানে লিখেছি 1 ইকুয়ালস টু 2, এটা করে 5। এটা হবে 7100 ইন্টু 100 মাইনাস 100 পি বাই 7 পি ইকুয়ালস টু 6200 to 100 minus 100 p by 4 p। এখানে p কেটে গেল আর এখান থেকে যদি 100 কমন নিই, এখান থেকে 100 কমন, 7100 মাইনাস p বাই 7, এখান থেকে 100 কমন, 6200 মাইনাস p, তাহলে 100 কেটে গেল। এবারে 4টা এর সাথে মাল্টিপ্লাই, 7টা এর সাথে মাল্টিপ্লাই, 71 দোকানে 4 4 28400 মাইনাস 4 p ইকুয়ালস টু
43400 মাইনাস 7p, 7pটা এদিকে নিয়ে আসি আর 28400টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এদিকে থাকবে 7p minus 4p equals to 43400 minus 28400, এটা হয়ে যাচ্ছে 3p equals to 0 0 4 4 4 0 8 8 আচ্ছা হাতে 1 2 3 আচ্ছা 15000, তাহলে p হচ্ছে 500, p equals to 500, পিটা বেরিয়ে গেল, তাহলে এটা একটা অ্যান্সার, মূলধন চেয়েছে এবং ওখানে আর কি চেয়েছে, আর চেয়েছে সুদের হার। তাহলে এই পি এর মান যে কোনো একটা ইকুয়েশনে বা যে কোনো একটা সমীকরণ যদি বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ বসিয়ে দেখি, 1 থেকে পাই 7100 ইন্টু 100 মাইনাস 100 পি, 100 পি, পি এর জায়গায় কি হবে 5000 by 7 into 5000 equals to r, তাহলে rটাকে শুধু এদিকে লিখি, এখান থেকে আমি কিছু কমন নিতে পারি, কত কমন নিতে পারি দেখা যাক। প্রথমে 100 কমন নিলাম, তারপরে 100 চলে গেল, এখানে 7100 রইল, 505000 রইল, তাহলে দুটো জিরো যদি কমন নিই তাহলে দুটো জিরো মানে 100 আরও কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়তে হবে 71 মাইনাস 50 আর এখানে হবে 7 ইন্টু 5000, এখানে 3টে শূন্য, এখানে দুটো, এখানে একটা শূন্য কেটে গেল। আচ্ছা এখানে 5 আর 10 কেটে গেল, তাহলে 2 মাল্টিপ্লাই এটা কত হলো 21 বাই 7, 7 আর 7 দিয়ে 21 কে করলাম, তাহলে কত রইল 6, এখান থেকে আমি আরটা পেয়ে গেলাম, আর ইকুয়ালস টু 6%, দিস ইজ দ্য অ্যান্সার।